আমরা মনে করি সামান্য একটু গীবত করলে বা কারো আড়ালে কথা বললে কী বা ক্ষতি হয়, কিন্তু আমরা জানি না আমাদের এই ছোট্ট জিহ্বাটি কবরের অন্ধকার জীবনে কত বড় বিপদের কারণ হতে পারে। আজ শুনব এমন এক ব্যক্তির কাহিনী যে দুনিয়ায় মানুষের গীবত করাকে স্রেফ বিনোদন মনে করত। রহিম সাহেদ পাড়ার মোড়ে কিংবা বন্ধুদের আড্ডায় তার মূল কাজই ছিল অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কাটাছেঁড়া করা। একজনের গোপন কথা অন্যকে বলে আনন্দ পাওয়া ছিল তার নেশা। সে ভাবত, আরে এ তো সাধারণ আড্ডা, কিন্তু সে জানত না আকাশের ওপারে তার প্রতিটি কথার রেকর্ড করা হচ্ছে। হঠাৎ একদিন মৃত্যুর ডাক এলো। রহিমের বিলাসিতা, তার আড্ডা, তার অহংকার সব থেমে গেল। অন্ধকার কবরে তাকে একা রেখে সবাই একে একে চলে গেল। ঠিক তখনই শুরু হল সেই লোমহর্ষক বাস্তবতা। কবরের দেয়ালগুলো প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে আসতে লাগল। রহিমের চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। সে দেখল তার নখগুলো ধারালো তামার হয়ে গেছে, আর সে পাগলের মতো সেই নখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুক আঁচড়ে ক্ষতবিক্ষত করছে। ফেরেশতাদের বজ্রকণ্ঠ শোনা গেল, এই সেই ব্যক্তি যে দুনিয়ায় মানুষের মাংস খেত এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। কবরের সেই হাড় কাঁপানো আজাব থেকে বাঁচানোর মতো সেদিন কেউ ছিল না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন একদল মানুষকে দেখেছিলেন যারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখ আঁচড়াচ্ছিল। জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত। সামনে পবিত্র রমজান মাস। আসুন আমরা শপথ করি, আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করব, গীবত থেকে নিজেদের বাঁচিয়ে রাখব। আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন। আমিন।